মাসে কোরআন শরীফ নাজিল হয়, আবার কদরের রাতেও কোরআন শরীফ নাজিল হয়। দীর্ঘ 23 বছর বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়। কয়টা পাইলাম? 3টে। দুনিয়ার আসমানে প্রথম নাজিল হয় কদরের রাত্রি। লৌহে আসমানে সংরক্ষিত 30 পারা কোরআন, আল্লাহর কালাম, দুনিয়ার প্রথম আসমানে নাজিল হয়। এরপরে এই প্রথম আসমান থেকে ধীরে ধীরে বিশ্ব নবীর ওপর দীর্ঘ 23 বছর ধরে কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, যখন যেরকম প্রয়োজন হইতো এই অনুযায়ী মায়ার নবী, দয়ার নবীর উপরে কোরআন নাজিল হতো। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে যেহেতু কোরআন শরীফ নাজিল হয়, সেহেতু এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন তো ইনশাআল্লাহ? কারা কারা করেন হাত তোলেন তো। তোমরা তো করেনি, ছাত্ররা হাত নামান। কোরআন তেলাওয়াত বলতে কি বোঝায়? আপনি একটা সূরা পড়লে আপনি কোরআন তেলাওয়াত করলেন, তাই না? নামাজের মধ্যেও তো তেলাওয়াত হয় কি হয় না? এটা না, পার্সোনাল ভাবে বাসার মধ্যে ধরেন ফজরের নামাজের পর বা তারাবির পর বা বিকেল বেলায় এইরকম কোরআন শরীফ তেলাওয়াত করেন তো ইনশাল্লাহ? কোরআন তেলাওয়াত করতে হবে এই জন্য, রমজান মাসটার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফজিলত কম না বেশি? একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি আমলনামায় লেখা হয়। কিন্তু রমজান মাসে একটা নফল ইবাদত ফরজ সমান, একটা ফরজ ইবাদত ৭৭টা ফরজের সমান, 1 টাকার দান ৭৭ টাকার সমান। একটা হরফ যদি কোরআনে তেলাওয়াত করেন 10 নেকির পরিবর্তে 700 নেকি আমলনামায় লেখা হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে না নাই? আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি হিদায়াতিন নাস, মানব জাতির হিদায়াতের জন্য। মানব জাতির হিদায়াত স্বরূপ, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং যেহেতু কোরআনুল কারীম এই রমজান মাসে নাজিল হয়, এই জন্য রমজান মাসটা শ্রেষ্ঠ মাস হয়ে যায়। সুবহানাল্লাহ কর। এই রমজান মাসের কদরের রাত্রে কোরআন নাজিল হয়, এই জন্য কদরের রাতটাও শ্রেষ্ঠ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রে কোরআন নাজিল করেছি। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বরের চেয়ে আমাদের নবীর মর্যাদা কম না বেশি? এলা জোরে কন। কেন বেশি? কারণ মায়ার নবীর উপরে আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হয়। তাহলে কোরআনের দাম আছে না নাই? যারা তেলাওয়াত করবে তাদেরও দাম আছে না নাই? যারা তেলাওয়াত কোরআন করে এবং যারা শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে তাকে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি বলা হয়। ভাইরা আমার, যারা কোরআনের তেলাওয়াত জানেন, কোরআন পড়তে পারেন, অবশ্যই রমজান মাসে তেলাওয়াত করবেন যে কোনো একটা সময়। অনেকেই অলরেডি তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, যারা খতম করে, যে রমজান মাসে আমি 1 খতম কোরআন শরীফ আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ। কেউ বলে যে আমার মা নাই, মায়ের নামে আমি 1 খতম কোরআন শরীফ খতম করব। অনেকে পড়তেছে। যদি একটা খতম না করতে পারেন, একটু সময় নিয়ে পড়বেন, কারণ এই রমজান মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আর এই জন্য আল্লাহ আয়াত নাজিল করছে হিদায়াতিন নাস, মানব জাতির হেদায়াতের জন্য আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। পৃথিবীর মধ্যে কত কিতাব আছে, কত বই আছে,
একটা অক্ষর পড়লে 10টা নেকি আমলনামায় লেখা হয় না, কিন্তু যারা আল্লাহর কালাম কোরআনের একটা হরফ তেলাওয়াত করবি, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 10টা নেকি, কিন্তু রমজান মাসে যদি কেউ একটা হরফ তেলাওয়াত করে 700 নেকি আমলনামায় লেখা হয়। বন্ধু, দুনিয়ার মধ্যে যদি এই কোরআনকে কেউ মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ে, এরপরে এই কোরআনুল কারীমের আইনগুলো বিধানগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে, এই কোরআনুল কারীম কবরের মধ্যে চলে যাবি। কবরের মধ্যে যাবার পর 2 জন ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করার জন্য যখন আসবি, কোরআনুল কারীম ডেকে বলবে, আল্লাহর বান্দা আরামের ঘুম ঘুমায়, তার ঘুমে কোনো বাধা দিও না, আমরা আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর কোরআন তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ কন। বন্ধু, আসমানি কিতাব বড় কয়খানা? 4খানা। তার মধ্যে দাউদ নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছিল, বলেন তো এই কিতাবটার নাম? জবুর কিতাব। জবুর কিতাব তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হযরতে দাউদ নবীকে তেলাওয়াত করার জন্য বলবি। দাউদ নবী তেলাওয়াত করবে, এত কণ্ঠ ছিল মধুময়। দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাছ পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য আসতো। কোন সুবহানাল্লাহ। দাউদ নবী এত সুন্দর করে তেলাওয়াত করবি, মানুষেরা পাথরের মতন দাঁড়ায়া কান খাড়া করে শুনবি। এরপরে আমার আল্লাহ পাক ডেকে বলবি, আমার বান্দা বান্দি রে, এর চেয়ে আরো সুন্দর মধুময় আরো আবেগময় কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনতে চাও? লোকেরা বলবে যে এর চেয়ে তো আরো মধুময় কণ্ঠ আছে নাকি? মায়ার নবী দয়ার নবীজিকে কোরআনুল কারীমের তেলাওয়াত করা বলা হবে, আল্লাহর নবী তেলাওয়াত করবে, মানুষেরা যেন কলিজাটা তাদের ঠান্ডা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মায়ার নবী দয়ার নবী কোরআনের তেলাওয়াত করত, তদানীন্তন সময়ের বড় বড় কাফেরেরা এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য মায়ার নবীজির ঘরের মধ্যে কান পেতে থাকতো। সুবহানাল্লাহ গণ। আর বর্তমান সময় অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে কোরআন শুনতে ভালোবাসে না, কোনো রকম ভাবে রমজান মাসটায় ইফতার হয়ে গেল, তারাবি হয়ে গেল, টিভির সামনের মধ্যে বইয়ে পড়লো গান বাজনা, তারপরে হিন্দুস্তানি সিরিয়াল দেখা আরম্ভ করলো। কথা ঠিক না ভাই? ঠিক। কোরআনুল কারীমের তেলাওয়াত এত মধুময়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত অনেকেই করে না এবং শোনারও চেষ্টা করে না। শুনতে হবে, শুনলেও সব আছে। এমন একটা কিতাব, যে কিতাব পড়লেও সব, শুনলেও সব। বন্ধুগণ আমার, তদানীন্তন সময়ের কাফেরেরা কোরআন শোনার জন্য মায়ের নবীর ঘরের মধ্যে কান পেতে থাকতো। আর বর্তমান জামানার মুসলমানেরা কাফেরের চাইতেও কয়েক ডিগ্রি উপরে চলে গেছে। আমার ভাইরা, কিছু সময় আগে ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হতো, কিন্তু গান বাজনার মধ্যে বাধা দেওয়া হতো না। কোরআনের তাফসীর যদি করা হয় হবে না, থানা থেকে অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে, এমনটা ছিল কি ছিল না? কিন্তু যদি কনসার্ট বা গান, মমতাজের গানের আয়োজন করা হতো, অনুমতির কোনো প্রয়োজন হইতো না।
এই যে কোরআনুল কারীমের তাফসির মাহফিলগুলি যারা বন্ধ করছে এরাও হলো মুসলমান, কথা ঠিক না? এরা কোরআন শরীফ শুনতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না, আর কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীর ঘরের মধ্যে যাইয়া কোরআন শরীফ শুনতো। তাহলে বোঝা গেল কাফের চাইতে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে আমরা আমাদের মতো মুসলমানেরা, কথা ঠিক না? বন্ধুগণ আমার, বাসার মধ্যে নামাজের পর যাইয়া কোরআন তেলাওয়াত করবেন, ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমল করবেন, সূরা রহমানের আমল করবেন, এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। এক সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়েন, নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন। এক সপ্তাহ লাগাতার তাহাজ্জুদের নামাজ পড়েন, যেহেতু রমজান মাসটা ফজিলতের মাস, একটু বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে, কথা ঠিক না? আমার বন্ধুগণ, এবারে আসুন রমজান মাসের কিছু আমরা মাসালা শিখি বা জানি। যেই সমস্ত কারণে রোজা মাকরুহ হয়, মানে মাকরুহে তাহরিমি কিন্তু এক প্রকার আছে, মাকরু একবারে ভাঙ্গার কাছাকাছি, কথা বোঝেন নাই? যেই সমস্ত কারণে রোজা মাকরু হয়, এক নম্বরে হলো মিথ্যা বলা। যারা মিথ্যা বলা বর্জন করতে পারলো না, রোজা রাখার পর মিথ্যা এবং মিথ্যার মতো অনুরূপ গুণাগুলো বর্জন করতে পারলো না, তার মতো রোজাদারের রোজা আল্লাহর দরবারে দরকার নেই, কথা বোঝেন নাই? রোজা রেখে মিথ্যা বলা, গীবত করা, রোজা রেখে চগলখড়ি করা, রোজা রেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে রোজা মাকরুহ হয়। এরপরে দাঁতের মাজন, টুথ ব্রাশ, তারপরে কয়লা মাজন, গুল, এগুলো দিয়ে দাঁত মাজলে রোজা মাকরুহ হয়। রোজা রাখার পর ঝগড়াঝাটি করা যাবে না। অনেক এমন পরিবার আছে, ঠিক আসরের নামাজ হয়ে গেল, চোখের দিকে তাকানো যায় না। রোজা রাখার একটা গরম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। আমার ভাইরা, আসরের পর মেজাজটা খিটখিটে হয়ে যায়। স্বামী স্ত্রী পারিবারিক জীবনের মধ্যে এই সময়টার মধ্যে ঝগড়া লাগে। এই ঝগড়াঝাটি রোজা রেখে, অশ্লীল কথাবার্তা, রোজা রেখে মিথ্যা বলা, গীবত করা, চগলখড়ি করা, এগুলো করলে রোজা মাকরুহ হয়। অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, দেখবেন যে রোজা থাকার পরে মনে মনে খেয়াল পেশ করে যে ইস, আজকে খুব রোজাটা কষ্ট যাচ্ছে, খুব পিপাসা লাগছে, আজকের রোজাটা এত কষ্ট যাচ্ছে, অন্য অন্য রোজা মেলা করছে কিন্তু আজকের রোজাটার মতন কষ্ট আর কোনো রোজার মধ্যে পাইনি। এইরকম কথা হয় কি হয় না? এমনটাও করা যাবে না, করলে রোজা মাকরুহ। আপনি শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছেন। কামাচার, পাপাচার, পানাহার সব কিছু পরিত্যাগ করে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছেন। আদম সন্তানের প্রত্যেকটা আমল 10 থেকে 27 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার ব্যাপারটা আলাদা। যেই সমস্ত বান্দা বান্দিরা রোজা রেখেছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, পিপাসার কষ্ট সহ্য করেছে, ক্ষুধার কষ্ট সহ্য করেছে, পানাহার, কামাচার, পাপাচার বর্জন করেছে, শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের মধ্যে একটা রায়হান নামক গেট থাকবি। এই গেট দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তাই হার নামক গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র রোজাদারেরা। রোজাদার দুনিয়ার মধ্যে এত পিপাসা লাগছে রোজা রাখার কারণে, একবারও মুখ দিয়ে বলে নাই যে আমারে পিপাসা লাগছে। পানির কাছে গেছে, পানি স্পর্শ করছে, একবারও পানি পান করে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দিরা রোজা রেখে পিপাসার কষ্ট সহ্য করেছে, রোজা
যা থেকে পিপাসার কষ্ট করার কারণে জান্নাতের ভিতরে বিশেষ একটা পানি যেই রোজাদারের জন্য আমি আল্লাহ মওজুদ করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। রোজাদার ব্যতীত এই পানি কেউ পান করতে পারবে। তাহলে বান্দা দুনিয়ার জমিনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার পাপাসার কামাসার বর্জন করবি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেহেতু মুখ দিয়ে অস্থিরতা প্রকাশ করা যাবে না। মুখ দিয়ে অস্থিরতা প্রকাশ করলি না আপনার রোজা মাকরু হয়ে গেল। কখনো এটা প্রকাশ করা যাবে না যে আজকে আমার খুব খারাপ লাগতেছে, খুব পিপাসা লাগতেছে, খুব রোজাটা কষ্ট যাচ্ছে, এগুলো বলা যাবে না, রোজা মাকরু হয়ে যাবে। এবারে আসেন যেই কারণে রোজার কোনো ক্ষতি হয় না। কোন কোন কারণ? এক নম্বর কারণ হলো আপনি রোজা আছেন কিন্তু স্মরণ নাই, হঠাৎ করে খাইয়ে ফেলছেন। কথা বোঝেন নাই? রোজা আছেন, স্মরণ নাই, হঠাৎ করে পানি পান করে ফেলছেন, আল্লাহ মাফ করবে। আল্লাহ নবী বলছেন তোমরা যদি কেউ ভুল করে রোজা অবস্থায় ভুল করে কোনো কিছু খাও অথবা পান করো, তাহলে সে যেন পরিপূর্ণভাবে রোজাটা পূর্ণ করে। কারণ ভুলে যদি কেউ পান করে অথবা ভুলে যদি কেউ খানা পিনা খেয়ে ফেলে, আল্লাহ নবী বলছেন ভুল করে খাইছো, আল্লাহ মাফ করবে, তোমরা রোজাটা সম্পূর্ণ করো। কথা বোঝেন নাই? এরপরে ভুল করে খানা পিনা করলে রোজার কোনো ক্ষতি নেই। এরপরে নাম্বার 2 হলো আপন জাওজিয়াতকে চুম্বন করার কারণে রোজার কোনো ক্ষতি হয় না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি নিজের প্রতি জুলুম করে ফেলছি, আমি রোজা অবস্থায় আপন জাওজিয়াতকে চুম্বন করে ফেলেছি, আমি শেষ, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারি, রোজা অবস্থায় যদি তুমি কুলি করো রোজার কোনো ক্ষতি হবে? সাহাবা বললেন না। তাহলে রোজা অবস্থায় আপন জাওজিয়াতকে তুমি চুম্বন করেছো, তোমার রোজার কোনো ক্ষতি হয় নাই। মনে রাখবেন 3টা বিষয় রোজার কোনো ক্ষতি করে না। 1 নম্বরে হলো বমি করাতে, 1 নম্বরে কি? বমি করাতে। 2 নম্বরে হলো সিঙ্গা লাগাতে, সিঙ্গা ওই যে বাইদানিরা মাঝে মধ্যে আইয়ে খারাপ রক্তটা মুখ দিয়ে টাইনে বাই করে, এটাকে বলা হয় সিঙ্গা লাগা। আপনারা বোঝেন? এই সিঙ্গা লাগাতে রোজার কোনো ক্ষতি হয় না। 3 নম্বরে হলো এহতেলাম হওয়াতে রোজার কোনো ক্ষতি হয় না। এহতেলাম বোঝেন? এহতেলাম হলো আরবি ভাষায় এহতেলাম হলো হঠাৎ ঘুমায়া গেছেন, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কোনো একজন খারাপ মহিলার সঙ্গে কি একটা আকাম হয়ে গেছে, সকালবেলায় গোসল ফরজ হয়ে গেছে বা বিকেল বেলায় গোসল ফরজ হয়ে গেছে, ঘুমের মধ্যেই একটা জেনা ব্যভিচার আপনি করে ফেলছেন। গুনাহ তো হবে না? গুনাহ হবে। এটাকে বলা হয় এহতেলাম, বাংলাতে বলা হয় স্বপ্ন দোষ। এই স্বপ্ন দোষ বা এহতেলাম হওয়াতে রোজার কোনো ক্ষতি হবে না। এটা হলো হাদিস। আল্লাহ নবী বলছেন 3 কারণে রোজার কোনো ক্ষতি নাই। 1 নম্বরে হলো বমি হওয়াতে, 2 নম্বরে হলো সিঙ্গা লাগাতে, 3 নম্বরে হলো এহতেলাম বা স্বপ্ন দোষ হলে রোজার কোনো ক্ষতি হবে। মনে রাখবেন, বাস্তবে আমল করবেন। বাইরা আমার, রোজা রেখে যে কোনো ধরনের ইনজেকশন আপনি নিতে পারেন, তবে ইনহেলার ব্যবহার করলে রোজা হবে না, রোজা শেষ। ইনজেকশন ব্যবহার করতে পারেন। বন্ধুগণ আমার, এবারে আসেন যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। 1 নম্বরে হলো রোজার স্মরণ আছে, তারপরে আপনি খাইতেছেন অথবা পান করতেছেন অথবা স্ত্রী সহবাস করে ফেলছেন। রোজা স্মরণ অবস্থায় খাওয়া পান করা, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যায়। শুধু ভেঙ্গে যাবে না, এক্ষেত্রে কাফারা ওয়াজিব হয়ে যাবে।
একাধারে একটা রোজার বিনিময়ে 2 মাস রোজা রাখা লাগবে। কথা বোঝেন নাই? কয় মাস? 2 মাস রোজা রাখা লাগবে। কাফারা ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রোজা আছেন, রোজা শেষ রাতে সেহরিও খাইয়ে ফেলছেন, সকালবেলা ইচ্ছে করে রোজা ভাঙি ফেলাইছেন, ইচ্ছে করে স্ত্রী সহবাস করে ফেলাইছেন। একাধারে 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহ রসুল বলেছেন এটা ওয়াজিব। গুনাহ তো হবেই যদি এই 60টা রোজা বা 2 মাস রোজা রাখতে না পারে। নাম্বার 2 হলো রোজা ভেঙ্গে যায় কুলি করার সময় ইচ্ছাকৃতভাবে গলার মধ্যে পানি চলে গেছে, আপনি গিলি ফেলছেন, রোজা শেষ। নাকে কানে ঔষধ ব্যবহার করা যাবে না, তবে সুগন্ধি ব্যবহার করা যায়। আতর সুরমাগুলো ব্যবহার করলে রোজা ভেঙ্গে যায় না। মাথায় তেল ব্যবহার করলে রোজা ভেঙ্গে যায় না। এরপরে আগরবাতির ধোঁয়া, এরপরে হলো বিড়ি সিগারেটের ধোঁয়া। যে কোনো ধোঁয়া নাক দিয়ে টেনে নেওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। অনেক আল্লাহর বান্দারা আছে দেখবেন যারা আল্লাহর ওলি, রমজান মাসে রোজা রাখে না, বিড়ি সিগারেট বসে খায়। কথা ঠিক না বেটি? একজন রোজা আছে, রোজাদারের সামনেও বিড়ি সিগারেট খাইতেছে, বিড়ির মধ্যে টান মারে, সিগারেটের মধ্যে টান মারে, ধুমা খোয়ায়। এমন লোক আছে না নাই? গঙ্গাছড়া এলাকাত নাই? রোজা রাখে না অথচ সিগারেট খায়, প্রকাশ্য সিগারেট খায়, একজন রোজাদারের সামনে সিগারেট খায়। এগুলো হলো ইসলামের সম্পূর্ণরূপে ইসলামের একটা চূড়ান্ত দুশ্মন। নিজে রোজা রাখে না, একজন রোজাদারের সামনে যাইয়া বিড়ি সিগারেট খাইতেছে। এর মতো নির্লজ্জ বেহায়া আর দুনিয়ার মধ্যে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। রোজা তো নিজে নাই, জন্মের মতো বিড়ি সিগারেট খাচ্ছে। সুস্থ মানুষ, কোনো রকমের রোগবালা মুসিবত নাই, কিন্তু রোজা রাখতেছেন না। এটা মনের বান্দরামি ছাড়া আর কিছুই না। কথা ঠিক না? বিড়ি সিগারেট খাচ্ছে, যে সামনে একটা লোক বসে আছে সে তো রোজাদার, আমার পাশে একজন লোক অবস্থান করতেছে সে তো রোজাদার। আমি এই বিড়ি বা সিগারেটের ধোঁয়াটা যখন ফুঁক দেবো, সে যদি নাক দিয়ে টেনে নেয় তার তো রোজাটা নষ্ট হয়ে যাবে। আমি নিজেও রোজা রাখলাম না, অন্য একজনের রোজাটাও নষ্ট করে দিলাম। কিয়ামতের দিন এই সমস্ত বদকার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। রোজা রেখে রোজা না রাখলে রোজাদারকে সম্মান করতে হবে। অনেক এরকম আল্লাহর বান্দারা আছে দেখবেন যে সারাদিন রোজা নাই কিন্তু ইফতারটা ঠিকই খায়, এমনও কিন্তু অনেক জায়গায় আছে। কারণ ইফতার খাওয়ার মধ্যে ফজিলত আছে, ইফতার খাইলে তো সওয়াব। রোজা নাই অথচ নির্লজ্জ বেহায়ার মতো গিয়ে ইফতার ভক্ষণ করতেছে। ফজিলত কাদের জন্য? যারা সারাদিন পানাহার কামাচার বর্জন করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, নিজের আত্মার তৃপ্তিকে কুরবানি দিয়েছে, তাদের জন্য ইফতার। তুমি বেরোজগার হইয়া তোমার বেরোজগার হইয়া রোজা না রেখে নির্লজ্জের মধ্যে ইফতার খাও, তোমার ইফতার আল্লাহর কাছে কবুল হবে, সব হবে? নিজের বিবেককে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, তাহলে রোজা ভেঙ্গে যায় আগরবাতির ধোঁয়া। মনে করছেন যে আগরবাতি সুবাস বা গন্ধযুক্ত সুঘ্রাণ একটু লাগাইয়া দিই না, আগরবাতির ধোঁয়াটাও যদি নাক দিয়ে টেনে নেন রোজা শেষ। কথা বোঝেন নাই? এরপরে হলো বিড়ি সিগারেটের ধোঁয়া, যে কোনো ধোঁয়ার আশেপাশে যাবেন না রোজা রেখে। রোজা আছেন কষ্ট করে, এগুলো সতর্ক থাকা আমাদের দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, রমজান মাসে এই মাসালাগুলো মোটামুটি আমরা জেনে নিলাম, আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে আর একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলে যাই, যেই আমলটার নাম হলো যাকাত। যাকাত দান করা এই রমজান মাসে শ্রেষ্ঠ। কারণ যেহেতু রমজান মাসের 1 টাকার দান কয় টাকার সমান? কত? ৭৪ টাকার সমান। সেহেতু রমজান মাসে যাকাতটা দেওয়ার ফজিলত কম না বেশি? হাদিসের মধ্যে আসছে রমজান মাসেই এটা যাকাতটা আপনারা দেওয়ার চেষ্টা। অন্য মাসেও দেওয়া যায়, যেমন রজব মাসেও যাকাত দেওয়া যায়, কিন্তু রমজান মাসে যাকাত দিলে ফজিলত কম না বেশি? যাকাত অর্থ হলো পবিত্র করা, মালের ময়লা আপনার সম্পদ থেকে আপনি
পবিত্র করলেন, আপনার সম্পদ থেকে জাকাতের অর্থ দিয়ে আপনার সম্পদটাকে আপনি পবিত্র করলেন। এই জাকাত কাদের ওপর ফরজ? নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়, ৫২ তোলা রূপা অথবা ৭.৫ ভরি স্বর্ণ অথবা সপরিমাণ নগদ অর্থ যদি কারো ১ বছর স্থায়ী হয়ে যায়, তার ওপর জাকাত ফরজ হয়ে যায়। বাজারে যাবেন, ৫২ তোলা রূপার দাম কত শুনবেন, শোনার পর বাসায় এসে আপনার সম্পদের সঙ্গে মিলাবেন যে ৫২ তোলা রূপার মতো সম্পদ কি আমার ১ বছর স্থায়ী হয়ে গেছে। ১ বছর যদি স্থায়ী হয়ে যায়, ওই সম্পদ থেকে ২.৫% হারে আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। কোন সুবহানাল্লাহ। বাজারে যাবেন, সোনার দাম শুনবেন, ১ ভরি সোনার দাম কত, এই রকম গনে গনে ৭.৫ ভরি স্বর্ণর দাম কত, ৭.৫ ভরি স্বর্ণর দাম যত, এই দামটা শুনে এসে বাসার মধ্যে এসে নিজের সম্পদগুলো মিলাবেন যে এই পরিমাণ সম্পদ আমার আছে কিনা, ১ বছর স্থায়ী হয়ে গেছে কিনা। যদি ১ বছর স্থায়ী হয়ে যায়, আল্লাহ রাস্তায় শতকরা ২.৫% হারে যাকাত দিতে হয়। বন্ধুগণ আমার, রূপা এবং সোনা, রূপা কিন্তু কম হচ্ছে, সোনা কিন্তু বেশি হচ্ছে। রূপার কম, সোনা পর্যন্ত যতগুলো সম্পদ হয় এগুলো হিসাব করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের সম্পদ আছে, জাকাত দেওয়ার সক্ষমতা রয়েছে, এরপরে আল্লাহর রাস্তায় যাকাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাময়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা সম্পদগুলো, টাকা পয়সাগুলো ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, কিয়ামতের দিন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে কঠিন যন্ত্রণামূলক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। শাস্তির সুসংবাদ, কেমন শাস্তি আল্লাহ দিবে মজাটা টের পাবে। বন্ধুগণ আমার, এই সম্পদগুলো যারা জমা রেখে আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, কিয়ামতের দিন সমস্ত সম্পদগুলো গরম করে, সোনা রূপাগুলো গরম করিয়ে শরীরের মধ্যে সেক দেওয়া হবে। আর একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মধ্যে যারা সম্পদ জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষধর সাপ বানায়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। এত বিষাক্ত সাপ, যদি এই সাপের বিষ একটু দুনিয়ার জমিনে পড়তো, গোটা দুনিয়ার জমিনে কোনোদিন আর ফসল ফলতো না। এমন বিষাক্ত সাপ যাকাত না আদায়কারীর গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, আর কম দংশন করবে ওই সাপ। আর বলবে, এ আল্লাহর বান্দা, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদগুলো দুনিয়ার জমিনে তুমি জমা করে রাখছো, আল্লাহ রাস্তায় যাকাত দেও নাই, তাহলে রমজান মাসে যাকাত দেওয়ার ফজিলত কম না বেশি? রমজান মাসে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যারা সম্পদশালী লোক আছেন, এই পরিমাণ সম্পদ, এই যে 52 তোলা 7.5 ভরি, এই পরিমাণ সম্পদ যাদের 1 বছর স্থায়ী হয়ে গেছে, অবশ্যই আল্লাহর রাস্তায় এই রমজান মাসে কিন্তু যাকাতটা দিয়ে দেবেন। অনেক বড় লোকেরা দেখবেন জাকাতে, যে হারাগাছে অনেক কিন্তু কোটিপতি লোকেরা আছে। আমি ওখানেও ইমামতি করেছি, হারাগাছ লাল মসজিদে, হারাগাছ মায়া বাজার লাল মসজিদে আমি খতিব ছিলাম দীর্ঘ 3 বছর। ওখানে কিন্তু টাকা পয়সাওয়ালা বেশি, মানে ওই বিড়ি ফ্যাক্টরিওয়ালারা বেশি। এরা কিন্তু এই রমজান মাসে সম্পূর্ণ টাকা পয়সাগুলো হিসাব করে যাকাত দিয়ে দেয়। যেমন বর্ষা হাজি আছে, হরিণ মহাজন আছে, বিভিন্ন মহাজনগুলো রমজান মাসে সমস্ত অর্থগুলো হিসাব করে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দেয়। তো সেই রকম